রাজত্ব চলে গেলেও রাজ পরিবারের ঐতিহ্য এখনো বহন করে চলেছে মহিষাদল রাজবংশের ছোট রাজা। কেননা তিনি যতক্ষণ পর্যন্ত এসে মহিষাদল রথের দড়ি ধরে না টানছে ততক্ষণ পর্যন্ত এই মহিষাদলের রথ চলবে না। হ্যালো বন্ধুরা, আমি হাফিজুল চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন, দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি চলেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রথ, সেই পূর্ব মেদিনীপুরের মহেশের রথ বা মহিষাদলের রথ, সেই রাজবাড়ির পুরনো ঐতিহ্যময় রথের ভিডিও আজকের আপনাদের দেখাতে চলেছি। কিভাবে এখানে আসবেন আর সেই রথের বিশেষ কিছু দৃশ্য সঙ্গে রাজবাড়ির কিছু ঐতিহ্যময় দৃশ্য আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাওড়া হলদিয়া গ্যালোপিং লোকাল 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো চলো আমরা 9 নম্বরের দিকে এগিয়ে চলি। সামনে গেলেই 9 নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাব। এই মুহূর্তে 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছি আমরা। আর এখান থেকেই সেই হলদিয়া গ্যালোপিং লোকালটা পেয়ে যাব। তো চলো, ট্রেন আসতে দেরি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সামনে ট্রেনটি আসছে, এটি সেই হাওড়া হলদিয়া গ্যালোপিং লোকাল হবে। এই লোকালে করেই আমরা যাব মহিষাদল পর্যন্ত। তো চলো দেখতে থাকো। এই যে ট্রেনটি ঢুকছে, এই ট্রেনটি এখন হাওড়া থেকে আবার গ্যালোপিং হয়ে চলে যাবে হলদিয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেনটি এসে থামছে প্ল্যাটফর্মে। এবারে এখান থেকে আমরা উঠবো। চলো, লোক নামছে এক এক করে, দেখি। পুরো খালি, উইন্ডো সিট নিয়ে নেই একটা। তো এই মুহূর্তে বন্ধুরা আমি ট্রেনের মধ্যে প্রবেশ করেছি। আর ট্রেনটা দেখতেই পাচ্ছেন পুরো খালি আছে এখন। সিটও পেয়ে গেছি এইখানে। আজকে রথ উপলক্ষ করে পুরো ট্রেনটাই খালি দেখতে পাচ্ছি, যেহেতু যেই হিসেবে ভিড় হওয়ার কথা ছিল সেরকম তো দেখছি না। চলো যেতে যেতে রাস্তায় আরো বোঝা যাবে কেমন কি ভিড় হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা যথারীতি দেখতে পাচ্ছ ঠিক টাইমেই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। আর এই মুহূর্তে আমরা হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেয় এই ট্রেন সম্পর্কে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চলে এসেছি আমরা সতীশ সামন্ত স্টেশনে। আমরা নামবো। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। স্টেশন আসতে চলেছে, নামবো। প্রচুর লোকের ভিড় আছে। চলো এক এক করে নামবো। দেখতেই পাচ্ছেন সতীশ সামন্ত স্টেশনটি এসে পড়েছে। আর এখন আমরা নিচে নামবো। তো চলো নামতে থাকি। একটু এগিয়ে গেলেই বুঝতে পারবো কোন দিকে নিলে ঠিক হবে। চলো, বাইরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে, এবং বৃষ্টির মধ্যেই আমরা এখন দাঁড়িয়ে আছি। তো চলো আমরা এদিকে একটু এগিয়ে গেলেই সম্ভবত এদিক দিয়ে যেতে হবে। এবং দেখুন ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা চলে এসেছি সেই মহিষাদলের রথযাত্রা উপলক্ষে। আমরা একটু এগিয়ে যাবো, এই দিকটাতে চলে যেতে হবে আমাদেরকে। বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টির মধ্যে দিয়ে আমরা হাঁটতে চলেছি। এখন হাঁটতে হাঁটতে আমরা যাবো স্টেশনের থেকে বেরিয়ে। তো বন্ধুরা আমরা সেই সতীশ সামন্ত স্টেশন চলে এসেছি। আর এখান থেকে আমরা এই সামনেটা দিয়ে বেরিয়ে যাব, কেননা আমরা মহিষাদল অব্দি টিকিট করেছিলাম। মহিষাদলে নামলে একটু বেশি যেতে হবে। আর যদি সতীশ সামন্ত স্টেশনে নামলাম কেন,
এখান থেকে কাছাকাছি হবে। এই নিচে গিয়ে আমরা টোটো নিয়ে নেবো। তো চলো এখান দিয়ে তোমাদেরকে দেখাবো এখান থেকে টোটোতে কতক্ষণ সময় লাগে আর কত কি ভাড়া সবটাই দেখাবো। বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। ও দাদা, রথের ওখানে যাবে নাকি? দুজন? কত ভাড়া কত? 50 টাকা করে? না, দুজন 50 টাকা। 25 টাকা করে? কি বলছো, দাম বেশি বলছো? হ্যাঁ, ওরকম বললে কি করে হবে? আমরা সে কলকাতা থেকে এসেছি, তোমরা যদি এরকম বলো কি কত? সাহেব 40 টাকা বলছে দুজনের। হ্যাঁ, এই তো এই সিলিন্ডার আছে কোথায়? হ্যাঁ, তো বন্ধুরা আমরা সতীশ সামন্ত স্টেশন থেকে নেমে নিচে এসে এখান থেকে টোটো নিয়ে নিলাম। আর টোটোতে আমাদের মাথা পিছু 20 টাকা করে ভাড়া নিয়েছে। এখান থেকে মাত্র 1 কিলোমিটার পথ। যেহেতু আজকে রথের দিন তো একটু ভাড়াটা বেশি, বুঝতেই পারছেন। আর বৃষ্টি হওয়ার কারণে আমরা একটু অল্প পথ হওয়া সত্ত্বেও আমরা হেঁটে যাইনি, কেন বৃষ্টির কারণে একটু তাড়াতাড়ি যাওয়ারও আছে। তো চলো বাকিটা ওখানে গিয়েই তোমাদের দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সেই পুরনো মহিষাদল বাজার, যার মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে। বন্ধুরা আমরা চলে এসেছি সেই মহিষাদলের রথের কাছে। সামনেই দেখতে পাচ্ছেন সেই রথটি আছে। তো চলো তোমাদের রথটাকে দেখাবো, কাছ থেকেই দেখাবো একটু। তার আগে আমরা একটু এগিয়ে যাই। প্রচুর বৃষ্টি হয়েছে আর যার জন্য দর্শনার্থী একটু কমই এখন লাগছে, কিন্তু আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তো চলো একটু এগিয়ে যাই, রথের চূড়াটা দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই রথের রশি এবং সকলে এসে এটাকে প্রণাম করছে, চুম্বন করছে। ভক্তির সঙ্গে সবাই এখানে আসছে। আর এটি সেই মহিষাদলের ঐতিহ্যবাহী রথ, 13 চূড়া বিশিষ্ট। তো চলো তোমাদেরকে দেখাই একটু জুম করে। দেখতেই পাচ্ছেন ধ্বজাটি উঠছে এবং ওর উপরের যে কলসটি দেখা যাচ্ছে, এটি সেই পুরীর রথের আদলে তৈরি করা হয়েছে। এবং এটি বহু পুরনো রথ, যদিও 250 বছরের পুরনো। তো এর সম্পর্কে কিছু তথ্য আছে, সেগুলো আপনাকে জানাবো, দেখতে থাকো। দেখতে পাচ্ছেন সেই রথের চিরপরিচিত মিষ্টান্ন এখানে বিক্রি হচ্ছে। অনেকেই ভক্তির সঙ্গে কেনাকাটা করছে, দেখুন। দেখতেই পাচ্ছেন ভক্তির সঙ্গে সকলেই পূজা অর্চনা করছে এবং সকলেই প্রণাম করছে ভক্তির সঙ্গে। আর এখান থেকেই কিন্তু সেই রথের দড়িগুলো দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথের দড়ি ধরে টানা হবে, রথ টানা হবে। এবং এই সামনে প্রচুর ভক্ত দর্শনার্থী দেখতেই পাচ্ছেন, সকলেই চলে এসেছে। সময়ের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই রথের দড়ি টানা। দেখতে থাকুন, আমরা পরপর দেখাবো। তো বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রথ এবং এই রথটি কম বেশি 250 বছরের পুরনো। এই রথ উদযাপন চলছে। এটি রাজ পরিবারের সেই রাজকীয় 1776 সালে প্রথম এই রাজ পরিবারের রানী জানকী দেবী প্রথম এই রথ উদযাপন করেছিল এবং সেই থেকে এখনো পর্যন্ত ভক্তি এবং ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর মানুষ এখানে ভিড় করে চলে। এখানে সেই রথ উদযাপন অনুষ্ঠান হয়। তো দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ভিড় করেছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে রথ
রথ টানা শুরু হবে। তো চলুন দেখো কত কি দাম আছে কাকা এগুলো। হ্যাঁ, 200 টাকা, 250 টাকা, 300 টাকা। ছোট খুবই আছে 80 টাকা, বড় খুবই আছে 120 টাকা। বিক্রি হচ্ছে, টুকটাক হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটি, এইখান দিয়েই কিন্তু সেই রথ উদযাপন হবে। আর এই বিশাল রথের দড়িটি এখানে পড়ে আছে, তবে এই কাদার উপর দিয়ে রথকে টেনে নিয়ে যাওয়া হবে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন এটি সেই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রথ, এটি মহিষাদলের সেই ঐতিহ্যবাহী পুরনো রথ। তো চলো আর কিছুক্ষণের মধ্যেই রথ টানা অনুষ্ঠানটি উদযাপন করা হবে। দেখতে থাকবো এবং আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। রথের মেলার সব থেকে আকর্ষণীয় খাবার হচ্ছে জিলিপি গজা। দেখতেই পাচ্ছেন সেই জিলাপি তৈরি হচ্ছে এখানে। তো বন্ধুরা চলো কিভাবে জিলাপি তৈরি হয়, জিলাপির আড়াই পেঁয়াজ সেটা শুনেছি, আজকে আপনাদেরকে দেখালাম, ভালো করে দেখে নিন। আর দাদার কঠিন নিপুণ হাতের কাজ, একই মাপে তৈরি হচ্ছে জিলাপিগুলো, দেখতেই পাচ্ছেন। আপনাদের এই মেলা কি কতদিন চলে মেলাটা? 1 মাস চলে, তাই তো? আপনার এখানেই বাড়ি? দেখতেই পাচ্ছেন বন্ধুরা নিরাপত্তার স্বার্থে এখানে বড় বড় অফিসাররা এসছেন এবং স্যারেরা তারা জায়গাটা পরিদর্শন করছে। বহু মানুষের ভিড় এখানে থাকবে, যার কারণে ওনারা একটু জায়গাটা পরিদর্শন করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এখানে ওনারা পরিদর্শন করছেন এবং সুস্থভাবে যাতে অনুষ্ঠানটা পালন করা যায় সেই জন্য এসছেন ওনারা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে অবধি রথ টানা হবে। সামনেই সেই জগন্নাথের মাসির বাড়ি, যে অবধি রথটা টেনে নিয়ে যাওয়া হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন, ওই আগে গেলেই আপনারা জগন্নাথের মাসির বাড়ি দেখতে পাবেন। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহিষাদল রাজ পরিবারের রাজামশাই পালকি করে চলে আসছেন এবং প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে, কিন্তু এত বৃষ্টির মধ্যে দিয়েও প্রচুর দর্শনার্থী এখানে অধীর আগ্রহে বসে আছেন, কেননা তারা অপেক্ষা করছেন রাজামশাই যতক্ষণ পর্যন্ত এই রথের দড়ি ধরে না টানছেন ততক্ষণ পর্যন্ত রথ টানা শুরু হবে না। সেই জন্য সবাই অপেক্ষা করে বসে আছেন এবং রাজামশাই এইমাত্র পালকি থেকে এসে নামছেন, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমার মোটিভেশন আরও বাড়বে, তাহলে পরবর্তীতে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য আনতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও।